হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পুরো দিনের ভিডিও। সকালে উঠেই মা এখানে আমাকে বানিয়ে দিয়েছিল ওটস, জাস্ট মিল্কের মধ্যে অ্যাড করে দিয়ে। বাট ট্রাস্ট মি, ওটাই ছিল আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডে। আমি ওটা পুরো তো শেষ করতে পারিই নাই, এরপর আমি আর কখনও ট্রাই করি নাই। তো এরপরে আমার দ্বারা আসলে হেলদি খাবার খাওয়া হবে না। আমি বাটার কুকিজটা নিয়েছিলাম ফ্রেশকো থেকে, তো ওটাই খাচ্ছিলাম। আর যেহেতু আমার জব চলছিল তাই খুব বেশি ফুটেজ নিতে পারিনি, যেহেতু একটু বিজি ছিলাম ওই দিন। আর এটা হলো আমার মার গার্ডেনটা। আর ওই দিন বিকালে কিন্তু আমি আর মা মিলে বারবিকিউ করেছিলাম, যেটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দিব, আমি নেক্সট ব্লগে আপলোড করে দিব। ওটা আজকে এখানে শেয়ার করলাম না। আর এখানে মা একটা ফার্টিলাইজার দিচ্ছিল, যেটা হচ্ছে মাল্টিপারপাস ফার্টিলাইজার, যেটা দিলে গাছের জন্য অনেক বেশি ভালো। গাছের মেডিসিন বলা যেতে পারে। তো এখানে আমাদের বারবিকিউটাও হচ্ছিল, সাথে মা এখানে গার্ডেনিংটাও করছিল। আজকে ভিডিওটা আমি খুব সিম্পল রাখার ট্রাই করেছি, যাতে কোনো ধরনের হিজিবিজি না হয়ে যায়। বারবিকিউ নিয়ে পুরো ডিটেলস ভিডিও আমি নেক্সট ব্লগেই আপলোড করব। আর এরপরে মা এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছে। আর আমি তো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ইভেন লাস্ট দিন যখন মা নার্সারিতে গিয়েছিল তখনও কিন্তু একটা গাছ নিয়ে এসেছিল ওখান থেকে, যেটা ছিল জবা ফুলের। ওটাতেও কিন্তু একটা ফুল ফুটেছে। ওটাও আমি এই ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দিনেই কিন্তু জবা ফুলের গাছে মা গাছটা লাগাচ্ছিল। ছোটো টব থেকে বড় টবে ট্রান্সফার করছিল। আর এদিকে হচ্ছিল আমাদের বারবিকিউটা। এটার আমি পুরো ভিডিওটা করেছি, তাই এখানে আর বেশি বললাম না। আর এখানে মা খুব সুন্দর করে পাইপ দিয়ে জল দিচ্ছিল গাছে। আর এটা মা ডেলি করে। আর আমাদের এই সাইডটাতে না বিকাল দিকটা হয়ে গেলে খুব ছায়া থাকে, তাই জন্য মা এই বিকাল টাইমটাকেই প্রেফার করে বেশি। আর এখানে অনেক ধরনের মা চারা লাগিয়েছে, অনেক ভেজিস লাগিয়েছে, ইভেন কচুও লাগিয়েছে মা এখানে। আর আমাদের অনেকগুলো লাল শাক, যেমন অনেক ধরনের শাক যেগুলো লাগিয়েছে, ওগুলো আস্তে আস্তে ছোট ছোট চারাগুলো বড় হচ্ছে। তো একদিন আমাদের এই পুরো গার্ডেনে কি কি গাছ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু হ্যাঙ্গিং টবেও কিন্তু মা লাগিয়েছিল। আর এই যে এই সারগুলো কিন্তু এক্সট্রা করে মা কিনে রেখে দিয়েছে। আর এইদিকে মাটি বা সয়েল যেগুলো, ওগুলো কিন্তু যে কোনো সুপার শপে মোটামুটি কিনতে পাওয়া যায়, লাইক ক্যানাডিয়ান টায়ার, মেট্রো বা ওয়ালমার্ট, যে কোনো জায়গায় আসলে কিনতে পাওয়া যায়। তো মা প্রথমে এখানে হ্যান্ড গ্লাভস পরে নিল, আর এই গাছটাকে ছোটো টব থেকে বড় টবে ট্রান্সফার করবে। আর এই যে এই গাছটা ছিল একটা ফুল গাছ। এই ফুল গাছটা যাতে আরও ভালোভাবে বেড়ে ওঠে তার জন্যই এত কাহিনী করা। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে জবা ফুলের গাছটা, জবা ফুলে একটা ফুলও ফুটেছে, ভিডিও লাস্ট টাইমে অ্যাড করে দিব। তো ওই ফুলটা নিয়ে আমি বলছিলাম মাকে যে এই ফুলটা কালকে ফুটবে বা পরশু দিন ফুটবে। তো মা বলছিল না, এটা কালকেই ফুটে যাবে। তো এখানে নামানোর সময় প্রথমে কিছু মাটি নিচেও পড়ে যায়, যেহেতু মা এক হাতে টানছিল। আর খুব সেফলি কাজটা করতে হচ্ছিল মাকে। আর আমি আসলে গার্ডেনিংয়ে তেমন একটা বুঝি না বা পারি না, তাই মা নিজে নিজে সব কিছু করে। আর এই তো এবার গার্ডেনিং করার জন্য মা অনেক বেশি এক্সাইটেড ছিল। ইভেন আমরা যখন উইন্ডসরেও ছিলাম লাস্ট ইয়ারে, তখনও কিন্তু মা অনেক গার্ডেনিং করেছিল, লাইক টমেটো, দেন আদার্স অনেক ভেজিও কিন্তু মা ওখানে লাগিয়েছিল আর হয়েও ছিল, কিউকাম্বার, দেন আরও অনেক ভেজি। আর অনেক অনেক চিলিও ছিল ওখানে। আর এই যে এক্সট্রা সয়েলগুলো এখানে রাখা আছে, এক্সট্রা মাটিগুলো, আর ওখান থেকেই মা এখানে আরও মাটি দিবে, যেহেতু ওখানে ছিল একটা ছোটো টবের মধ্যে ওইটুকুই মাটি। ওইটা আসলে এনাফ না, তাই মা এখানে এক্সট্রা করে আরও দিচ্ছিল। মা এগুলো আগে থেকেই সব কিছু প্রিপেয়ার করেই রেখেছিল, জাস্ট এনে লাগাবি এরকম। আর এই যে ছোটো ছোটো টবেও কিন্তু অনেক ধরনের ভেজিস আছে। আর মা এগুলো যখন যেখানে যায় সিডস কালেক্ট করে, দেন যদি প্ল্যান্ট থাকে বা ছোটো চারা গাছ থাকে ওগুলো কালেক্ট করে, ওভাবে আসলে করে। তো এখানে মোটামুটি আমাদের বারবিকিউ করা শেষের দিকে, আর সেই সাথে মার গাছ লাগানো অলমোস্ট কমপ্লিট। আর এরপরে আবার সেই ফার্টিলাইজারটা এখানে দিয়ে দিচ্ছে। সো গাছটা প্রথমে ছোটোটাতে ছিল বলে মা ছোটোটা থেকে বড়টাতে ট্রান্সফার করলো, আর তারপরে এখানে ফার্টিলাইজারটা অ্যাড করে দিল। এই তো। আর তারপরে আর কি এখানে আমাদের বারবিকিউটা হচ্ছে কিনা আমরা একটু দেখলাম। তারপরে মা এই গাছটাকে নিচে ট্রান্সফার করে দিল, অন্য একটা সাইডে রেখে দিল।
আর তারপরে আস্তে আস্তে এটাও বড় হবে, এটা অলরেডি বড় আছে, বাট এটা আরও বড় হবে। আর তারপরে দেখলাম যে এই গাছটাতে আজকে দেখুন, ওই দিন বিকালে ছিল এটা একদম একটা কলি টাইপের, বাট পরের দিনই এটা একদম ফুল ফুটে গেছে। তো মা বলছিল যে আমি পুজোতে দেওয়ার আগে তাড়াতাড়ি ভিডিও করলে কর, নাহলে আমি কিন্তু পুজোতে দিয়ে দিব। তো আমি পরের দিনের ভিডিওটা লাস্টে অ্যাড করে দিব। তারপরে আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে। আর ওয়ালমার্টে যাওয়ার রিজন হচ্ছিল আমি আর মা ঘরে বসে বোর হচ্ছিলাম, আর আমাদের ঘুরতে যাওয়া জায়গা হচ্ছে সুপার শপগুলো, ওয়ালমার্ট, ফ্রেশকো, নাহলে ফুড বেসিক্স, নাহলে ক্যানাডিয়ান টায়ার, জাস্ট ঘুরে আসবো বা কিছু নিয়ে আসবো এরকম। তো ওই দিন গিয়ে দেখলাম কি এখানে 1.13 কেজি যে তেলাপিয়া ফিশগুলো ওগুলো সেল করছে, সবসময়ই সেল করে। তো মাকে বললাম যে ঠিক আছে নেওয়া যায়, বাসায় তেলাপিয়াটাও তো অলমোস্ট শেষ। আর এখানে দেখলাম প্রাণের সমোসা, তো প্রাণের সমোসা দেখে তো আমি আর লোভ সামলাতে পারি নাই। আর এখানে দেখলাম যে প্রাণের প্লেন পরোটাও আছে যেগুলো লেস অয়েল। সো এখানে প্রাইসটা কেমন সেটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। আর সেই সাথে আমি নিয়েছিলাম 2 প্যাকেট কুকিজ, দেন মা নিয়েছিল রসুন, মিল্ক, দেন এগ। আর তারপরে কি এখানে একটা পিনাট বাটারও নিয়ে নিয়েছি, আর মা নিয়েছে হটডগের জন্য বান। আর এই বানটা আসলে আমরা দুজনেই খুব পছন্দ করি, তাই মা এই বানটাও নিয়ে নিল। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন সারাদিন আর ভিডিও করা হয় নাই, তো রাত্রেবেলায় ভিডিওটা আমি করেছিলাম। ওই দিন আমি আর মা বলছিলাম যে বাসায় অনেক ফ্রুটস রয়ে গেছে, দুজন মিলে খেয়ে শেষ করতে পারছিলাম না, আর তাই ভাবলাম ফ্রুট সালাদ করে ফেলি। তো ফ্রুট সালাডের জন্য একদম ইজি ছিল, আর আমি বলছিলাম যে ঠিক আছে এটা আমিই করতে পারবো। বাট আমি এতটাই বেকুব ছিলাম যে আমি এত কিছু নিয়ে যখন সালাডটা বানাতে যাচ্ছিলাম তখন দেখলাম কি আমার এত কিছু লাগবে না। পরে মা বললো কি এত সালাদ কে খাবে। তো পরে শুধু এখানে নিলাম আর রেয়ার চেরিটা নিলাম। আর এই চেরিটা কিন্তু খেতে কিছুটা বড়ইয়ের ফিল পাওয়া যায়, বাট বড়ই না। আর এখানে ছিল সুইট চেরিজ, আর তার সাথে ছিল ব্লুবেরি, দেন পিয়ার্স, দেন ম্যাঙ্গো। এই তো সব কিছু এখন ধুয়ে নেওয়ার পালা। তো মা বলছিল যে এত কিছু লাগবে না দুজনের জন্য, আর তাই আমি জাস্ট একটা পিয়ার্স নিলাম, 2টা ম্যাঙ্গো নিলাম, এখানে আরেকটা নিয়েছিলাম পরে ম্যাঙ্গো। আর ব্লুবেরিগুলো আসলে বেশ অনেক দিন হয়ে গেছে, তাই মা বলছিল ব্লুবেরি সবগুলোই দিয়ে দাও, কারণ ব্লুবেরিগুলো বেশি দিন তো রাখা যায় না। তবে এখানে স্ট্রবেরি থাকলেও অনেক ভালো লাগতো, বাট ওই দিন বাসায় স্ট্রবেরি ছিল না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি চেয়েছিলাম মেনলি এই ফ্রুট সালাডটা সব বেরিজ দিয়ে করার, লাইক স্ট্রবেরিজ, দেন ব্লুবেরি, দেন রাসবেরি অ্যান্ড ব্ল্যাকবেরি, বাট একসাথে আসলে 4টা হয়ে উঠছিল না। যেমন ওই দিন ব্লুবেরি ছিল বাট স্ট্রবেরি শেষ, আরেকদিন ব্ল্যাকবেরি ছিল, ব্লুবেরি ছিল না। তো মা বলছিল ঠিক আছে অন্য একদিন 4টা একসাথে নিয়ে তখন ভিডিও করিও, আজকে এগুলাই করে ফেলো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে এটাই করা যাক। তো আমি এখানে প্রথমে পিয়ার্সটাকে কেটে নিচ্ছিলাম। তো এটা অ্যাপেল না, এটা হচ্ছে পিয়ার্স। আর মা এখানে বারবার চেক করছিল যে আমি সব কিছু ঠিকঠাক করছি কি না। তো মা বলছিল যে আমি ঠিক মতো করতে পারবো কি না, কারণ মা আমাকে এক ফোঁটাও বিশ্বাস করে না আমার কাজকর্মতে। তো এই জন্য আসলে আমি খুব একটা কাজও করি না। আর এরপরে আমি এখানে পিঁয়াজটাকে ভালোভাবে কেটে নিয়ে তারপরেই এখানে যে বাকি ফ্রুটসগুলো আছে ওগুলোকেও কেটে নিব। মজার ব্যাপার হচ্ছে আমি এখানে ব্লুবেরিগুলোকে প্রথমে কাটতে যাচ্ছিলাম, পরে মা বলছে যে এগুলোকে কাটার কোনো দরকার নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট, তার থেকে বেটার গোটা গোটাই থাক। আর আমার ব্লুবেরি এত পছন্দ, আমি কাটতে কাটতে কয়েকটা খেয়ে ফেলেছি। আর এরপরেই এখানে আমি ম্যাঙ্গোটাকেও কেটে নিচ্ছিলাম ভালোভাবে। আর এছাড়া আমি বলেছিলাম যে আমি ট্রাই করছিলাম যে চেরিগুলোকে কাটা যায় কিনা, পরে মা বলছিল যে আমি পাগল টাগল কিনা, কারণ চেরি কাটার কী আছে, চেরি তো গোটা গোটাই খেয়ে ফেলা যায়, যদিও ভিতরে একটা বিচি থাকে ওইটা নিয়ে একটু কাটা যায় না। সো মা বলছিল কোনো দরকার নেই, চেরিগুলো এমনিই থাক, ব্লুবেরি গোটাই থাক, শুধু ম্যাঙ্গো অ্যান্ড পিয়ার্সটাই কাটলেই চলবে। তো পরে আমি ওটাই ফলো করে ওভাবেই কাটছিলাম। আর আসলে সত্যি কথা আমি জানি না যে যারা ডেলি ভ্লগ করে বা ফুড ভ্লগিং করে তারা কিভাবে করে। আমি যে এইটুকুখানি ভিডিও করছিলাম, আমার কাছে কেমন যেন খুব বিরক্ত লাগতেছিল, লাইক ভিডিও ছাড়া তো কত ইজিলি করে ফেলা যায়, ভিডিওতে করলে ক্যামেরা ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, কত কিছু চেক করতে হয়। তারপর চাট মশলা এটা অল্প ছিল, মা পরে আবার দিচ্ছিল। আর এখানে এই যে ম্যাঙ্গো আমি যেটা একটা কেটেছিলাম ওটা একটু কম হচ্ছিল, তাই মা বললো যে এইটুখানি ম্যাঙ্গোতে হবে না, তার থেকে বেটার আর একটু ম্যাঙ্গো দিই। আর এটাই আমরা আসলে ডিনার হিসেবে খাবো, আমরা আর কিছু ডিনার করবো না, জাস্ট এইটুকুই। তাই মা বলছিল যে আরেকটা ম্যাঙ্গো দিলে বেটার, যদিও এই এটাও আমাদের দুজনের জন্য অনেকটাই। সো আমরা অনেক আরাম করে বসে বসে সালাদ খেতে খেতে ফ্রুট সালাদ খেতে খেতে একটা মুভিও দেখলাম।
সো নতুন মুভি যেটা এসেছিলো সিকান্দার, ওটাও দেখলাম মা আমি মিলে। তো এই তো এরপরে আমি চাট মশলাটা পুরোটাই ঢেলে দিলাম। মাকে বলছিলাম যে এখানটা কিছুই নাই, একটুখানি বাকি আছে, এটা রেখে আমি আবার কী বা করবো। তো পুরোটা চাট মশলা দিলাম, আর ফিনিশিংটা আছে মা হেল্প করবে না, এটা তো হতেই পারে না। তাই মা এসে এখানে লাস্টে মিক্সিংটা করে দিল। আর মিক্স করতে করতে মা বলছিল যে এটাতে কিন্তু খুব ভালো একটা স্মেল আসছে, যেহেতু ম্যাঙ্গোটা খুব ভালো ছিল। আর মেইনলি আমি মাকে বলছিলাম যে এই ফ্রুট স্যালাডটা অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছে করছে, কারণ আমি অনেক ভিডিও দেখছিলাম ফ্রুট স্যালাডের। তো মা বলছে ঠিক আছে তাহলে খেতে ইচ্ছে করলে করে ফেলো, বাসায় তো সব ফ্রুটসই আছে। তো বাসায় ব্যানানা ছিল, মা আমাকে জাস্ট মজা করে বলছিল যে তুমি কি ব্যানানা অ্যাড করবা। আমি বললাম যে ব্যানানা দিলে এটা কেমন লাগবে। আর আমার না এরকম এই চাট মশলা দিয়ে খেতে অনেক ভাল লাগে। ইভেন লাস্টবার যখন আমরা স্ট্রবেরি ব্লুবেরি পিকিংয়ে গিয়েছিলাম, তখন আসার পরে আমি চাট মশলা দিয়ে যে কত স্ট্রবেরি খেয়েছি, আই মিন ও মাই গড, আমি ভাবতেও পারবো না। ইভেন এই বছর গেলেও আমি সেম কাজটাই করবো আবার। এই তো আমাদের ফ্রুট স্যালাড রেডি, আর এটা এখন আমি আর মা মিলে শেষ করব। আর সিকান্দারের যে ক্লিপটা, ওটা আমি কেন জানি না নিয়েছিলাম, বাট কোথায় গেল আমি এতক্ষণ ধরে খুঁজলাম, খুঁজেই পাইলাম না। এনিওয়ে কোনো ব্যাপার না। সো এই তো এরপরেই আমি আর মা এটা ভালোভাবে শেষ করলাম ডিনারে। আর এটা দেখেই আমার এত লোভ লাগছে, এখন ভয়েস ওভার দিতে দিতে আমার আবার খেতে ইচ্ছে করছে। সো হোপফুলি আমি আজকে আবারও বানাবো বাসায়, আর কিছু ফ্রুটস আছে। আর এরপরে পরের দিন সকালবেলা দেখলাম কি যে এই গাছে যে ফুলটা, ওটা না ফুটে গেছে। তো ওই ফুলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এই তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা চলবে না, কারণ আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। সো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। বারবিকিউর ভিডিওটা আমি নেক্সট ব্লগে আপলোড করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।